আজকে দেখো সেই দিন ডাক্তারের কাছে যাব বলে বেরিয়ে পড়েছি। তো এই যে জামাটা মানে দেখছো প্রচণ্ড মানে বেশ ঢিলাঢালা রেখেছি যাতে আমার পরতে এখন সুবিধা হয়, তাই মানে ফিটিংস করিনি। তো যাই হোক, ডাক্তারের কাছে যাব বলে বেরিয়ে পড়েছি। তো একটা বোতলে জলও ভরে নিয়েছি। আর আমাদের সময়টা এমন পড়েছে জানো, মানে পুরো রোদের সময়টাতেই যেতে হবে। ডাক্তার টাইম দিয়েছে 12টায়, মানে আমি ঘর থেকে এখন বেরোচ্ছি ওই 10:30-11টার টাইমে। আর সেই রকমই রোদ উঠেছে। তো যাই হোক, তারপরে ডাক্তার আরও দেখিয়ে টেস্ট ফেস্ট করে মানে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। ফিরতে দেরি মানে প্রায় তখন 3টে মতো হয়ে গেছে। ঘরে রান্নাবান্না করে রেখে দিয়ে গেছিলাম ঘরে এলে খাবো বলে, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে যে আর ঘরে এসে খাওয়ার সময় নেই। তো ওই জন্য এখানে বসে হোটেলেই খেয়ে নিতে হলো। আর অনেকটা খিদে পেয়ে গেছে, যার জন্য হোটেলে খেয়ে নিতে হলো। আর তোমাদের দাদাভাই মানে খিদে একদমই সহ্য করতে পারে না। বরঞ্চ আমি এরকম অবস্থায় তাও একটু সহ্য করে নিতে পারবো খিদে, কিন্তু তোমাদের দাদাভাই একদমই খিদে সহ্য করতে পারে না। মানে খিদে পাওয়া মানে ওর মাথা টাথা গরম হয়ে একাকার হয়ে যায়। তো যাই হোক, মেনুতে দেখে নিয়ে নিয়েছি যে দেখো ভাত আর শুক্তো, একটা আলু ভাজা। আর তোমাদের দাদাভাই নিয়েছে মাছের ঝোল আর আমি নিয়েছি মাছের টক। এইটাই নিয়েছি। কিন্তু শেষমেশ আর মানে অত ভালোভাবে খেতেও পারলাম না, যেহেতু আমি তো এখন বেশি একটা খেতেও পারি না। তো তাই জন্য আর বেশি একটা খেতেও পারলাম না। তো ওখানে প্রায় তোমাদের দাদাভাই আর আমি প্রায় আধ ঘন্টা মতো সময় লেগেছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি ওই 3:30টের দিকেই বেরিয়ে এসেছি ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে। তো ওখানে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার অনেক কিছু টেস্ট আরও করতে দিয়েছে। অনেকটাই রিপোর্ট করতে বলেছে। ওখান থেকে ডাক্তার দেখিয়ে তারপরে এই যে রিপোর্ট যেখানে করতে হবে, ওই রিপোর্টটা কিন্তু সব দিন হয় না। তো ওখানে নাম লিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তারপরে রিপোর্টটা করতে হয়। তো ওখানেও নামটা লিখিয়ে দিয়ে এসেছি আর অ্যাপয়েন্টমেন্টও নিয়ে এসেছি। আমাদেরকে শনিবার সময় দিয়েছে। তো শনিবার বিকেলে 3:30টার সময় দিয়েছে। তো আমাদেরকে আবার আসতে হবে, যেহেতু মানে বেবির জিনগত কোনো সমস্যা আছে কি নাকি, ওই বাচ্চা মানে বিকলাঙ্গ আরও যদি হয়ে থাকে মানে সব রকম টেস্টটা এখন করে দেখে নিতে হবে। যেহেতু আমার অনেক রকম ক্রিটিক্যাল সমস্যা ছিল, তো এইসব কারণের জন্য ওইটা টেস্ট করে দেখে নেওয়া হচ্ছে। তো এখন দেখো ঘরে চলে এসেছি। আর পুচুমাকে ঘরে রেখে দিয়ে গেছিলাম, ও সারা দুপুরই তাণ্ডব করেছে, মানে ঘুমোয়নি। আর শেষমেশ এসে ওকে এই যে দেখো, ওকে একটু ঘুম করিয়ে দিয়েছি, কিন্তু ছটফট করছে, ঘুমোচ্ছে না। তাও একটু ঘুমিয়ে দিয়েছি এই কারণে যে রাত্রে না হলে পড়াশোনা করতে